আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী ইত্যাদির কথার উপর বিশ্বাস করে আমরা অনেক সময় বড় রিস্ক নিয়ে থাকি। অনেক সময় শুধুমাত্র আত্মীয়তার খাতিরে, পরিস্থিতির খাতিরে কোনো ধরনের প্রমাণ না রেখে আমরা আর্থিক লেনদেন করে থাকি এবং পরবর্তীতে প্রতারণার শিকার হয়। এতে করে আমাদের আত্মীয়তার সম্পর্ক যেমন ছিন্ন হয়ে সবকিছুর উপর আমরা আস্থা হারিয়ে ফেলি। আজ আমরা টেকনাফের এমন একটা ঘটনা নিয়ে আলোচনা করব, যেখানে আপন চাচা তার ভাতিজির কাছ থেকে ভাতিজির সন্তানকে মালয়েশিয়া পাঠানোর কথা বলে 5 লক্ষ টাকা নেন, কিন্তু পরবর্তীতে ওই টাকা আত্মসাৎ করেন এবং ভিকটিম যখন টাকা খুঁজেন তখন ভিকটিমকে হত্যার হুমকি দেন। টেকনাফের ওয়াইকং এলাকার নুরুল ইসলাম, তার এক ছেলে মালয়েশিয়ায় থাকেন। এতে করে নুরুল ইসলামের ভাতিজি খালেদা বেগম নুরুল ইসলামকে 5 লক্ষ টাকা প্রদান করেন, যাতে নুরুল ইসলামের ছেলের মাধ্যমে খদিজা বেগম তার ছেলে ও বাগ্নেকে মালয়েশিয়া পাঠাতে পারেন। নুরুল ইসলাম টাকা গ্রহণ করেন 2017 সালের দিকে, কিন্তু দীর্ঘদিন পার হয়ে যাওয়ার পরও যখন নুরুল ইসলাম ভিসা দিতে সক্ষম হচ্ছিলেন না, যখন ভিসা দিতে পারতেছিলেন না, তখন খদিজা বেগম তার কাছ থেকে টাকা দাবি করেন, কিন্তু তিনি ওই টাকা ফেরত দিতে গড়িমসি শুরু করেন। এতে করে বেশ অনেকবার সালিশ বসে এবং সর্বশেষ 6 ডিসেম্বর 2018 স্থানীয় পুলিশ বাড়িতে দুই পক্ষের সালিশ বসে, যেখানে নুরুল ইসলাম স্বীকার করেন তিনি নগদ 5 লক্ষ টাকা নিয়েছেন, এটা সত্যি, এবং সালিশে বসেই উনি 1 লক্ষ টাকা ফেরত দেন, অবশিষ্ট 4 লক্ষ টাকা কিস্তিতে দেওয়ার অঙ্গীকার করেন। 2018 সালের পরেও আরো প্রায় 1.5 বছর অতিবাহিত হয়, কিন্তু নুরুল ইসলাম অবশিষ্ট 4 লক্ষ টাকার 1 টাকাও আর ফেরত দেননি। সর্বশেষ 2 ডিসেম্বর 2020 সালে খদিজা বেগম যখন টাকা দাবি করেন, নুরুল ইসলাম টাকাটা ফেরত দেননি, উল্টা খদিজা বেগমকে হত্যার হুমকি দেন। একই সাথে সম্পূর্ণ লেনদেন অস্বীকার করেন। খদিজা বেগম টেকনাফ ম্যাজিস্ট্রেট আদালতে 321 ভাই 220 নং মামলা দায়ের করেন। এই মামলার আইনি দিকটি খুবই গুরুত্বপূর্ণ। আদালত নথি ও সাক্ষী পর্যালোচনায় দেখতে পান আসামি নুরুল ইসলাম ভিসা দেওয়ার কথা বলে নগদ 5 লক্ষ টাকা গ্রহণ করেন, তার পরবর্তীতে 1 লক্ষ টাকা ফেরত দেন, কিন্তু বাদী যখন তার 5 টাকা ফেরত চান, তখন নুরুল ইসলাম সম্পূর্ণ লেনদেনটি অস্বীকার করেন। যা একটি প্রতারণা এবং দণ্ডবিধির 420 ধারায় শাস্তিযোগ্য অপরাধ। বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত কক্সবাজার মামলাটি আমলে গ্রহণ করেন এবং 23 জানুয়ারি 2024 তারিখে এটার চূড়ান্ত রায় ঘোষণা করেন। বিজ্ঞ আদালত আসামি নুরুল ইসলামকে দণ্ডবিধির 420 ধারায় দোষী সাব্যস্ত করেন এবং 1 বছরের কারাদণ্ড দেন। একই সাথে 10,000 টাকা জরিমানা নির্ধারণ করেন। আদালত এটা উল্লেখ করেন যে ওই 10,000 টাকা জরিমানা থেকে 9,000 টাকা বাদী খদিজা বেগম পাবেন। এই রায় আমাদেরকে মনে করিয়ে দিয়ে যে সাধারণ বিশ্বাস ও আত্মীয়তার সুযোগ নিয়ে কেউ টাকা গ্রহণ করে পরবর্তীতে যদি সেই টাকা আত্মসাৎ করে, যদি বেইমানি করে, তাহলে এটা একটি শাস্তিযোগ্য অপরাধ এবং আইনের চোখে সকল অপরাধী তার প্রাপ্য শাস্তি পাবেন। সবশেষে বলা যায়, যে কোনো ধরনের আর্থিক লেনদেন প্রমাণ ছাড়া করা উচিত নয়। এতে করে আপনি হয়রানির শিকার হতে পারেন।